হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো এটা ছিল সানডে। আমি আর আমার এক বান্ধবী মিলে ঠিক করলাম সন্ধ্যাবেলার দিকে একটু রাজবাড়িতে গিয়ে আড্ডা দেওয়া যাক দুজনে মিলে। তো রেডি হয়ে আমি চটপট বেরিয়ে পড়লাম রাজবাড়ির জন্য। এই যে আমাদের জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠ, যেখানে সাধারণত ভোরবেলা আর বিকেলবেলা যারা খেলাধুলা করে আর কি তাদের ভিড় হয়। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি ভিড় আছে। তারপর আমরা দুজনে মিলে এসে পৌঁছালাম এই রাজবাড়ির সামনে। তো ও এখানেই ওয়েট করছিল, একটু লেট হয়ে গিয়েছিল আমার। তারপর আমরা ওই রাজবাড়ির দিকে ঢুকলাম। আমরা ভেতরে যাইনি, আমরা বাইরের দিকেই ছিলাম। ভেতরে বলতে যেখানে আর কি টিকিট দিয়ে ঢুকতে হয় সেখানে আমরা ঢুকিনি, আমরা বাইরের দিকটাতেই ছিলাম। তারপর দেখা হয়ে গেল এই ছোট্ট একটা কিউট বানির সাথে। আর এরকম কিউট বানি বলো, বিড়ালি বলো বা কুকুরি বলো, এরকম দেখলে আমি আদর করবো না, হতেই পারে না। তো ওকে নিয়েই ওখানে কিছুটা সময় কেটে গেল, মোটামুটি 30 মিনিট ওকে আদর করতে করতেই কেটে গেল। ও কোলে বসে এত আরাম নিচ্ছিল, মানে আমিও আদর করছিলাম আর ও আদর খেয়েই যাচ্ছিল। পুরো আমি ফিল করতে পারছিলাম, মানে ও নামতে যাচ্ছিল না আমার কোল থেকে। আমি ওকে অনেকবার নামানোর ট্রাই করেছিলাম। তো ওকে আদর করতে করতে তারপর ওকে যখন নামালাম, ও পুরো আমার হাতটা চাটছিল। মানে হয়তো কোনো খাওয়ার টাওয়ার ভাবছিল আমি ওকে খাওয়াবো, বাট ওরকম কোনো খাওয়ার বা গাজর টাইপের কিছু ওখানে ছিল না, তাই ওখানে দিতে পারিনি আনফর্চুনেটলি। আমার এরকম বানি বা ক্যাট পোষার খুব ইচ্ছা, কিন্তু ওই যে মা বলে বাড়িতে একটা আছে আর কি পুষতে হবে, তার জন্য আর আমার ওই ইচ্ছাটা পূরণ হয়ে ওঠে না। আর হ্যাঁ, বাড়িতে একটা আছে বলতে ওটা আমাকেই বোঝাতে চেয়েছে মা, আমাকেই বলেছে। তো যাই হোক, আমরা মন্দিরের পিছন দিকে একটা গাছ আছে, ওখানে দুজনে মিলে আড্ডা মারছিলাম। এই গাছটা কি গাছ আমি ঠিক জানি না, তবে এখানে দুজন মিলে বসেছিলাম, ভালোই লাগছিল। আর এই রাজবাড়িতে আসার মেইন আমার যেটা কারণ সেটা হচ্ছে এখানে যে হাওয়াগুলো হয়, মানে যে হাওয়াগুলো দেয়, এত ভালো লাগে, সেটা পুরো এসিকেও হার মানায়। তারপর সন্ধ্যা হওয়ার পর আমি এই দিকটাতে এসে একটু এই ভিডিও করছিলাম আমি নিজের, আরও ওইদিকে রিলস বানাচ্ছিল। তো এই রাতের বেলা এই দিঘিটা যে আছে রাজবাড়ির চারপাশটা খুব সুন্দর লাগে, যে লাইটগুলো আছে সেগুলো পুরো ওভারঅল খুব ভালো লাগে আর কি। তারপর মোটামুটি 7টা বেজে গিয়েছিল, আর 7টা বাজা মানেই সেখানকার যে গার্ড আছে সে সিটি বাজাবে, ঠিক আছে। তো আর সিটি বাজানো মানেই যেতে হবে সবাইকে, তাই সবাই মিলে দেখছো যে বাড়ির দিকে রওনা হচ্ছিল। তারপর আমি আর ও এই মন্দিরে প্রণাম করে বাড়ির দিকে রওনা হয়েছিলাম। আর ওর সাথে অনেকদিন পরেই দেখা, যেহেতু দেখা হয়েছে আর দুই বান্ধবী ফটো তুলবো না তা তো হতে পারে না, তাই তোমাদের সাথে কিছু ফটোও আমি শেয়ার করে দিলাম। তারপর সব শেষে রাজবাড়ির সামনে যে দোকানগুলো থাকে সেখান থেকে আমার সব থেকে ফেভারিট কাজু শেক খেয়ে দুজনে মিলে বাড়ির দিকে রওনা হলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এইটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা সবাইকে।